আচ্ছা এই স্টার নিয়ে আসছি তাই তো, বসাবো কই, ইমেজের নিচে নাকি? আচ্ছা এইখানে ইমেজের এই পুরো সেকশন আরেকটা সেকশন নিতে পারি, এটার নাম নিতে পারি প্রোডাক্ট ডিটেলস, হেডিং, আচ্ছা যে কোনো কিছু বা ডিটেলসই নিলাম, ঠিক আছে, প্রোডাক্ট ডিটেলস। তার নিচে কি আছে, এটা A6 হতে পারে, A6 নিলাম, কিছু একটা লিখবো তাই তো, কি লিখবো? WMN, ঠিক আছে, PURSES, আমরা এইভাবেই লিখলাম, অথবা এটারে কি করতে পারতাম, ক্যাপিটালাইজ করতে পারতাম। এর নিচে আছে স্টার, এর নিচে লিখবো রেটিং, রেটিংস। ইমেজ আছে কয়টা, img/star png, এখানে লিখলাম স্টার, পাঁচটা না, ছয়টা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, হ্যাঁ সাবলাইম টেক্সটে কন্ট্রোল শিফট ডি চাপলেই, ওইখানেও কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে কাজ করে। আচ্ছা এর নিচে আছে প্রাইস, তাই তো, এর নিচে আছে প্রাইস, এখানে একটা কিছু লেখা আছে, ধরুন $33.33, এই $33 ছিল, $35, এই তাই তো। কিন্তু এই জিনিসটা, এটা দেখে কি মনে হয়, কখন এটা আসবে, হোভার করলে আসবে। এখন কোথাও যদি দেখেন দুইটা ডিজাইন একরকম অন্যটা অন্যরকম, বুঝেই নেওয়া লাগবে হোভার করলে এটা হবে, তাহলে এটা বানানো লাগবে, তাই না? আচ্ছা তো আমরা এই যে প্রোডাক্ট ডিটেলস এর নিচেও নিতে পারি, উপরেও নিতে পারি, নিয়ে এটার নাম কি হতে পারে, আইকনস, প্রোডাক্ট আইকনস, এরকম একটা কিছু নিলাম আর কি, হোভার, উনি বলছে প্রোডাক্ট হোভার, ওনাটাই নিলাম প্রোডাক্ট হোভার। এখানে ULLI, তারপরে এ, তার ভিতরে নিব কি নিব, এর ভিতরে নিব হচ্ছে যে আইকনগুলা, ULLI যে নেওয়া লাগবে এরকম না তো, ডিভ নিতে পারবো না, কিন্তু আমি ULLI নিলাম, ULLI, তার ভিতর এ, অথবা তার ভিতরে একটা স্প্যান নিতে পারি, স্প্যান, এর ভিতরে থাকবে ইমেজ, আইকনগুলো নিব, এখন আমি স্টারই বসাই দিলাম, যেহেতু একটা আইকন আমাদের আছে, img/star.png, এখানেও লিখলাম স্টার। এই অল্টারটা কেন ইউজ করে জানি, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে মনে আছে। আচ্ছা এই আমাদের ডিজাইন, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে এইটারে এক লাইনে করা লাগবে, আর এটারে নিয়ে আসা লাগবে এখানে, এটাই ঝামেলা। আরেকটা কাজ করতে পারি, আচ্ছা আমরা আস্তে আস্তে কাজ করতে থাকি, তারপর আরেকটা কাজ করতেছি, ঠিক আছে। এই যে প্রোডাক্ট হোভার, ইমেজটা কই আছে আমাদের, মেইন যে প্রোডাক্টের ইমেজ এখানে আছে, তাই না? আমরা একটা কাজ করতে পারি, এই যে প্রোডাক্ট ইমেজটা আছে, কই আছে ভুলে গেছি আমি, এই যে এটার একটা ডিভের মধ্যে রাখেন, বলেন প্রোডাক্ট ইমেজ, তাই তো, ইমেজের ভিতরে ইমেজটা রাখেন, আর এর ঠিক নিচে রাখেন এটারে, এর কারণ হচ্ছে আমি এইটার উপর এটারে তুলবো, ঠিক আছে, ওইখানেও রাখা যেত, রাখলে একটু হয়তো সমস্যা হতো, ঠিক আছে একটু। আচ্ছা এই দুইটা একসাথে রাখলাম, ঠিক আছে। আচ্ছা এই আইকনটাকে চেঞ্জ করে দেওয়া লাগবে,
আপনি একটু চেঞ্জ করে অন্য আইকন বসাই দিন। এটারে এক লাইনে আনার জন্য ডিসপ্লে ইনলাইন দিলেই তো হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, এটার লেখা আছে প্রোডাক্ট হোভার, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে আমি এখানে লিখলাম ফিচার্ড সেকশন। এই ইউএল এলআই এটা কি হবে? ডিসপ্লে ইনলাইন ব্লক। সুন্দর একসাথে চলে আসবে। ইউএলটারে যদি বলি টেক্সট লাইন সেন্টার, তাহলে সেন্টারে চলে যাবে নাকি? ALIGN বানান ভুল আছে? টেক্সট লাইন সেন্টার, এটা এখানে চলে গেছে। কি বিপদ! কেন চলে গেছে? কারণ এই যে কলাম 3 এর কোনো ডিজাইন করা হয়নি। আর এই কলাম 3 এটারে ছোট করেন, এই এটারে কপি করেন। তিনটা ছিল তাই না? এখনো ঠিক হবে না, কারণ কলাম তো বানাইনি। সেভ দিছি কিন্তু কাজ করে না কেন? ও তিনটা আছে, হ্যাঁ এখন আছে। তাহলে কলাম 3 এর কত % উইথ দেওয়া লাগবে? কলাম 3 কই আছে আমাদের? এই যে, এটার আবার বড় করেন। কলাম 3 এ বলবো উইথ 33 পয়েন্ট ফ্লোট লেফট, আর কিছু ওভারফ্লো হিডেন। কোথায়? যে রোতে দেব ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন। এই হয়ে গেছে, আশা করি 3 কলাম হয়ে গেছে। এখন আর ওইটা অনুযায়ী কাজ করবে তাই না? টেক্সট লাইন সেন্টার কিন্তু এখানে স্পেস কেন পাইছে? না, এটা একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা ভাবনা করা লাগবে না, বুঝবেন না। স্পেসটা কেন পাইছে? এই স্পেসটা আসলে এই ইমেজটা ও আসলে উইথ পাইছে কতটুকু দেখেন, 3 কলাম যে এর উইথ কতটুকু, ইমেজের উইথ কতটুকু, তাহলে কি করা লাগবে? তাহলে ইমেজটারে বলা দেওয়া লাগবে কলাম 3 এর ভিতর যদি কোনো ইমেজ থাকে। কিন্তু একটা সমস্যা আছে, কলাম 3 এর ভিতর কিন্তু অনেকগুলো ইমেজ আছে, সবগুলাই যদি 100, এটা যদি 100% হয়ে যায় ঝামেলা না? আমি বলবো কলাম 3 এর ঠিক ভেতরে যেটা আছে, কলাম 3 এর ঠিক ভেতরে প্রোডাক্ট ইমেজ, তার ভিতরে যে ইমেজটা আছে ঠিক ভিতরে বলার উপায় হচ্ছে প্রোডাক্ট ইমেজ, তার ঠিক ভিতরে মানে এটা আইএনজি, এটার উইথ হবে 100%। ঠিক ভিতরে বুঝছি, এটা মানে হচ্ছে ঠিক ভিতরে, স্পেসিফিক ভাবে মানে এই প্রোডাক্ট ইমেজের ঠিক ভিতরে, কিন্তু এটা কি ঠিক ভিতরে? এটা আরো ভিতরে, মানে ঠিক চিলড্রেন হওয়া লাগবে, এর মানে হচ্ছে এটা। এই এখন এটা 100% হয়ে গেছে না? এখন আমি কলাম 3 এর ডান পাশে একটু মার্জিন দিতে পারি তাই না? আচ্ছা, এখন ডান পাশে না দিয়ে আমি দুই পাশে দিব। কত % দেওয়া যেতে পারে? এই পাশে 1%, এই পাশে 1%, এই পাশে 1%, এই পাশে আবার এই পাশে 1%, এই পাশে, তাহলে 1%, 1%, 2%। 1% আসলে হবে না, আর একটু কম হবে আমার মনে হয়। হ্যাঁ 0.5 হবে। মার্জিন সরি, উপরে নিচে 0, ডানে বামে 0.5%। তাহলে এখানে কমানো লাগবে কত? 3 কমানো লাগবে। কলাম 3 তে উইথ দিছি 33%, বামে মার্জিন হচ্ছে 0.5, ডানে মার্জিন কত % কমলো? তাহলে এখানে কমানো লাগবে 1%। বুঝছি জিনিসটা? ওর নিজের থেকে কমছে কতটুকু? 1%। তিনটাতে মিলে কমছে 3%, বুঝলেন না? তো এখানে তো 3%ই কমাইছে হিসাবে। আচ্ছা, এই না আসলে 1%ই কমবে, এটা 1%ই না, 1%, তাহলে এখানে কমবে
ঠিক আছে? এখন ঠিক আছে? এই এখন কি এটা সেন্টারে আছে? আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলার বলে দেবো সেন্টারের, কারণ দেখেন সবই সেন্টারে আছে, টেক্সটাইল সেন্টার, টেক্সটাইল সেন্টার, টেক্সটাইল সেন্টার, তাই না? আমরা তাহলে এই যে প্যারেন্ট যেটা ছিল, মেইন প্যারেন্ট নাম কি? ফিচার্ড এরিয়া, এরই বলবো টেক্সটাইল, যে এর ভিতরে যা কিছু আছে সবকিছু টেক্সট অ্যালাইন হবে সেন্টার। যদি এরকম না হয় শুধু এটা সেন্টারে থাকতো তাহলে কি করতাম? বলে দিতাম যে এই যে H2 এটাই টেক্সট লাইন হবে সেন্টার, যেহেতু সবগুলাই এর জন্য আমি সবগুলা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে কি? আচ্ছা এখন এই যে হোভার, এটা নিয়ে আসা লাগবে এখানে। হ্যাঁ, এই হোভার আর এটা দুজনের প্যারেন্ট এক না? দুজনের প্যারেন্ট এক রাখার কারণ যেন একসাথে রাখতে পারি দুজনে। এখন বিষয় হচ্ছে পজিশন দেখছি আমরা, পজিশন না, পজিশন দেখার জন্য আমাদের একটা নতুন নিচে কি নেওয়া লাগবে? ডিভ নেওয়া লাগবে, যেটা নাম দিব কাট সাট, মানে পরে কাটে দিব। এর ভিতরে প্যারেন্ট, তার ভিতরে চিলড্রেন। হ্যাঁ কি? হ্যাঁ আচ্ছা, বাপ বেটা। হ্যাঁ, তো এখানে কাট সাট, এটার উইথ হবে ধরেন 600 পিক্সেল, হাইট হবে 600 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দেন শিখেছে, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ। তাহলে কি পাবে এটা ব্যাকগ্রাউন্ড নিচে? এই তার ভিতরে কি আছে? প্যারেন্ট, তাই না? এর উইথ দেন 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড। এর নিচে আছে চিলড্রেন, সরি, এর নিচে আছে চিলড্রেন, এর নিচে আছে চিলড্রেন। চিলড্রেনের উইথ দেন 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল। এর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে। ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যেতে পারে? গ্রে। আচ্ছা দিলাম। তাহলে কি পাইছে তিনজন? এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে কাটসাট, প্যারেন্ট, চিলড্রেন, নাকি? এই যে চিলড্রেনটা আছে এর বলেন পজিশন অ্যাবসলিউট। কিছু হবে কি? কিছু হয় নাই। কিন্তু যদি বলেন রাইট থেকে 0, তাহলে কি হবে? এখানে চলে যাবে। কারণ কারণ ও ডান পাশ থেকে 0 যেখানে হয় সেখান থেকে শুরু হবে, এই যে এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে? এখন যদি বলি টপ থেকে 0, না, চলে যাবে হচ্ছে উপরে একদম, তাই না? যদি বলতাম লেফট থেকে 0, ঠিক আছে? না, লেফটে ডিফল্ট ভাবে এটার হিসাব আলাদা। এটার হিসাব হচ্ছে যদি এখানেও থাকতো, এটাও যদি হইতো তবুও লেফটের 0 মানে এটা, কারণ এটা কি লেফটে আছে এখন? না, এটা চলে যেত কোথায়? এখানে। যদি লেফট দিতাম মানে এটার হিসাব আলাদা। এখন যদি দিই বটম, লেফট টপ না দিয়ে যদি দিই বটম, বটম থেকে 0, তাহলে কোথায় চলে যাবে? এখানে। না, এখানে যাবে না। এটা হচ্ছে উইন্ডোটা যখন লোড হয় সেই অনুযায়ী বটম কোনটা? এখানে ও যে মানে অ্যালাইন হয়েছে, ও যে বসছে, ও আসলে এই পেজ অনুযায়ী বসে নাই, ও বসছে ওই ভিউ পোর্ট অনুযায়ী। ভিউ পোর্ট মানে যে স্ক্রিনটা আপনি দেখতেছেন সেই স্ক্রিন অনুযায়ী ডান পাশ থেকে 0-তে, উপর থেকে 0-তে। খেয়াল করছেন? এখন দেখেন নিচের থেকে 0-তে মানে এই স্ক্রিনের নিচে থেকে। হ্যাঁ, আপনার স্ক্রিন যদি অন্যরকম হয় সেখানেও নিচে থেকেই
এখান থেকে বসবে, ঠিক আছে, যতটুকু স্ক্রিন দেখা যায় সেই অনুপাতে বসবে। সেই অনুপাতে বসবে, ঠিক আছে, বুঝছি কিছু? তাহলে যদি এইখান থেকে দিই 10%, ধরেন রাইট থেকে 50 বা 10%, তাহলে কি হবে? 10% দূরত্বে বসবে, কিন্তু বটম থেকে জিরোতে আছে। আবার যদি বটম থেকে বলি 10%, তাহলে বটম থেকে 10% দূরত্ব তৈরি করে সেখানে যায় বসবে। এই, ঠিক আছে, কিছু বুঝছি? বুঝছি কি কিছু? দেখেন এই স্ক্রিনের যে হাইট সেটা অনুযায়ী 10% যতটুকু হয় ততটুকু দূরত্ব তৈরি করছে, আর স্ক্রিনের যে উইডথ সেটা অনুযায়ী 10% দূরত্ব তৈরি করছে। আর এটা যেহেতু বটম বলছিলাম, বসার কথা কোথায় ছিল? এখানে না, কিন্তু বসছে কোথায়? স্ক্রিনটা যখন প্রথম লোড হবে তখন স্ক্রিনটা যেমন থাকবে এরকম, এইটার অনুযায়ী বটম থেকে 10% দূরত্ব তৈরি করছে, ঠিক আছে। আবার এই স্ক্রিন অনুযায়ী ডান থেকে 10% দূরত্ব তৈরি করছে, ঠিক আছে। তো এটা এখানে বসাইতে পারবো? কি লেখা লাগবে বলেন? দুইটা ভ্যালুই দেওয়া যাবে, একসাথে এর ডাইনে বামে রাখা সম্ভব? কারণ আমি লেফটেও রাখলাম রাইটেও রাখলাম, সম্ভব এটা? না। তো চারটা ভ্যালু থাকে, কিন্তু দেওয়া যাবে দুইটা ভ্যালু, একটা হচ্ছে টপ, রাইট, লেফট, বটম। টপ আর লেফট, টপ আর বটম এই দুটো কি এমটি, একটার আরেকটার বিপরীত, তাই না? আমি দিলাম টপ থেকে 0 বটম থেকে 0, টপ থেকে 0 বটম থেকে 0, সম্ভব? ও টপেও থাকবে বটমেও থাকবে, এটা সম্ভব? হ্যাঁ, মানে আপনি টপ বটম একসাথে দিতে পারবেন না, লেফট রাইট একসাথে দিতে পারবেন না। এখানে এর জন্য আমরা কি করছি, রাইট থেকে দিছি আর বটম থেকে দিছি, অথবা টপ থেকে দিতে পারবো, বুঝতে পারছি? এখন আমি যদি এখানে বসাইতে চাই, এই যে এখানে বসান তো আপনারা, মানে এইদিকে হইলে হবে, যে কোনো এক জায়গায় হইলে হবে। কিভাবে বসাবো? এখানে হবে লেফট, এখানে হবে টপ, এই, তাই না? 30 করে দিলে নামবে, বুঝছি, আমরা বুঝতে পারছি যে এটা আমরা বসাইতে পারবো উইন্ডো অনুযায়ী, তাই না? মানে এই স্ক্রিনটা অনুযায়ী, তাই না? এখন যদি মোবাইলে দেখে তাহলে মোবাইল অনুযায়ী ওই উইন্ডো অনুযায়ী কাজ করবে, বুঝতে পারছি? এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাবসলিউট। এই অ্যাবসলিউটের সুবিধা বা অসুবিধা হচ্ছে স্ক্রল হয়, কি হয়? স্ক্রল হয়, স্ক্রল হয় না? কিন্তু যদি দেন ফিক্সড, তাহলে যে আমার যে বক্সটা আছে এটা এখানেই লোড হবে, ঠিক আছে, কিন্তু এখানেই থাকবে। এরকম দেখছি কোথাও? নিচে যে নিউজ মেসেঞ্জারে থাকে এরকম? হ্যাঁ, থাকতে পারে, দেখি নাই, খেয়াল করিনি। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। এই, তাহলে ফিক্সড আর অ্যাবসলিউট দুটার পার্থক্য বুঝছি। আরেকটা আছে রিলেটিভ। কি? এইটার মানে হচ্ছে নিজের অবস্থান অনুযায়ী সে আর কারণে, আগে তো কাজ করতেছিল উইন্ডো অনুযায়ী, এখন কার অবস্থান অনুযায়ী? নিজের অবস্থান, নিজের। রিলেটিভ মানে নিজের। দেখেন সে নিজে যেখানে ছিল সেখান থেকে 10% নিচে নামবে, নিজে যে অবস্থানে ছিল সেখানেই 10%, কিন্তু এই 10% এই পার্সেন্টটা কাজ করবে প্যারেন্ট অনুযায়ী, বুঝতে পারছি? সরবে নিজের অবস্থান থেকে, কিন্তু কাজ করবে প্যারেন্টের অবস্থান থেকে। রাইট থেকে যদি 0 দেই, এখানে লেফট নিস না, রাইট থেকে দিই, তাহলে কই যাবে? এখানে না, এখানে। ও সরি, ভুল বলছি, ওর নিজের রাইট যেখানে ছিল সেখান থেকে 10% দূরত্ব তৈরি করছে। নিজের, সরি বলছিলাম কি, নিজের না, নিজের রাইট যেখানে ছিল, কোথায় ছিল? এখানে। এর থেকে 10-20% দূরত্ব তৈরি করছে, কার অনুযায়ী? প্যারেন্টের যে 10% যতটুকু হয়, নাকি? আচ্ছা, তো মনে রাখবো পজিশন রিলেটিভ মানে নিজের অবস্থান অনুযায়ী, তখন আর উইন্ডোর অবস্থান সে বিবেচনায় আনবে না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখানে দেন অ্যাবসলিউট, এর যে সবচেয়ে বড় প্যারেন্ট এটা, এর বলেন পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ, তাই তো? কারে বলছি?
কাট সাবট্রাক্ট। আর এটার পজিশন, এটা তো ছিলেন পজিশন অ্যাবসলিউট। টপ থেকে 10%, রাইট থেকে 10%। সাধারণত এর থাকার কোথায় কোথায় ছিল, যেহেতু পজিশন অ্যাবসলিউট, এর পজিশন অ্যাবসলিউট থাকার কথা কোথায়, আবার নিজেই দেখে আসি। রাইট থেকে 10%, টপ থেকে 10%, তার মানে থাকার কথা কোথায়, এখানে। এখন থাকবে না স্যার। এখন আর এখানে থাকবে না, আছে না, এখন থাকবে ওর প্যারেন্ট অনুযায়ী। যেই প্যারেন্টে পজিশন দেয়া আছে রিলেটিভ, যেই প্যারেন্টে পজিশন দেয়া আছে রিলেটিভ। কোথায় দেয়া আছে পজিশন রিলেটিভ? এখন কাট সার্টের ডান পাশ থেকে 10% দূরত্ব তৈরি করছে, উপর থেকে 10% দূরত্ব তৈরি করছে। প্যারেন্টে দিলে স্যার এটা ওরকম হবে। হ্যাঁ হ্যাঁ প্যারেন্টে এই রিলেটিভ তাহলে তো রেডের ভিতরে আপ ডাউন করতে হবে। হ্যাঁ, যদি এই রেড, যেটা রেড প্যারেন্ট, এটাতে যদি পজিশন রিলেটিভ দেই, তাইলে কিন্তু এই লালের বাইরে আর যাইতে পারবে না, লালের ভিতরেই থাকবে, দূরত্ব তৈরি করবে। কত পার্সেন্ট? এই লালের উইথ অনুযায়ী 10%, মানে 10%-এর মাত্রাটা হচ্ছে এইটা অনুযায়ী। আর অবস্থানটা সেট করবে কার ভিতরে? ওই যে প্যারেন্টের ভিতরে। ঠিক আছে, মনে থাকবে? বুঝছি কি? বুঝছেন আপনি? বুঝাই দেন আমার একটু। পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউট। রিলেটিভ জাস্ট যে এরিয়াটা আপনি লালের মধ্যে এটাই করছেন, এখানে রিলেটিভ যে 10% দেবেন এই লালের মধ্যে জাস্ট কাজ করবে। এখানে কি রিলেটিভ 10% দিচ্ছি? রিলেটিভ 10%, সরি, আপনার 10% ব্যাকগ্রাউন্ড রেট দিছি, যার কারণে শুধু লালের ভিতরে চিলড্রেনটা বড়। যদি ব্যাকগ্রাউন্ডটা না দিতাম, এটা শো করবে না স্যার। সো তাহলে তো শো করবে। শো করবে। ওইখানে থাকে না জায়গা তো শুধু প্যারেন্টটা দেখা যাবে না, কিন্তু সে প্যারেন্টের বাইরে যাইতে পারবে না। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি কারণ হচ্ছে আমরা মানে দেখতে পারি, যেন বুঝতে পারি যে এটার বাইরে সে যায় নাই। ঠিক আছে, বুঝছি মনে হয় নাকি? আচ্ছা, বুঝাইতে পারবো আরেকটা প্র্যাকটিস করে না। বুঝলে বোঝানো লাগবে। ঠিক আছে, স্যার বোঝার জন্য কয়েকবার বেশি করে বোঝা লাগবে। আচ্ছা ঠিক আছে। এখন এই সূত্রটা আমরা কাজে লাগবো কোথায়? ওই যে ওভারটা এই যে এই স্টার, এখানে এই যে স্টারটা, স্টারের প্যারেন্ট হচ্ছে প্রোডাক্ট হোভার, এর প্যারেন্ট হচ্ছে প্রোডাক্ট ইমেজ, তাই না? আমি প্রোডাক্ট ইমেজ রে বলবো পজিশন রিলেটিভ, আর এই যে প্রোডাক্ট হোভার এরে বলবো পজিশন অ্যাবসলিউট। বটম থেকে 0, লেফট থেকে ধরেন লেফট থেকে 0। এই কোথায় বসছে? তার প্যারেন্ট এটাই তো নাকি? এইখানে যায় বসছে। লেফট থেকে লেফট জিরো বটম এইভাবেই দেবেন। ঠিক আছে, আচ্ছা বটম থেকে আরেকটু উপরে তোলেন। এই আবার লেফট থেকে এদিকে সরাই দেবেন। ঠিক আছে, এই, তাই না? এখন এর কি উইথ কতটুকু দখল করছে? ওইটুকু দখল করছে। কিন্তু যদি আমি 100% করে দিই, তাহলে পুরোটাই আর সেন্টারে কেন আসছে? স্যার ওই 100% এটা সেন্টারে কেন আসছে? এটা এই জন্য সেন্টার আসছে। না টেক্সট লাইন সেন্টার দেওয়া ছিল, মনে আছে? হ্যাঁ ওই উপরের এরিয়া সবগুলো ইমেজের দেওয়া ছিল। সবগুলো না, মানে এখানে সেন্টার দেওয়া ছিল, এই যে টেক্সট লাইন। টিচার এরিয়া। একটু ঝামেলা হয়ে গেছে, আমি আগেই লিখে দিছি তো টেক্সট লাইন সেন্টার। আচ্ছা তাহলে এখন চিন্তা করি, এখন হচ্ছে আমাদের প্যারেন্ট, এর প্যারেন্ট কে কই আছে? আমি নিজে হারাই ফেলছি। এখানে কমেন্ট লিখতে পারতাম। ঠিক আছে, এটা হচ্ছে কমেন্ট। ঠিক আছে, কন্ট্রোল স্ল্যাশ, এই হচ্ছে আমার প্রোডাক্ট ইমেজ, তাই না? এইটাই তো প্রোডাক্ট ইমেজ পুরোটা, এর ভিতরেই আছে হোভার। তার মানে এইটারে দেব পজিশন রিলেটিভ মানে এটা প্রোডাক্ট ইমেজ, এখানে নিচে কোথাও না, এটার উপরে রাখি, সরি।
প্রোডাক্ট হোভার, হ্যাঁ না, পজিশন রিলেটিভ, আর কোনটারে পজিশন অ্যাবসলিউট করব, এইটারে প্রোডাক্ট হোভার, এটারে বলবো পজিশন, প্রোডাক্ট হোভার কই থাকবে, এই যে এটা থাকবে পজিশন অ্যাবসলিউট। এই কিছুই হয়নি, কিন্তু এখন বলে দেওয়া লাগবে সে কোথায় থাকবে, তাই না? বলা লাগবে বটম থেকে ধরেন 20 পিক্সেল লেফট থেকে, আমি বলবো 0, কারণ আগে এখানেই বসাবো, আগে এখানেই বসাবো। তারপর এই যে প্রোডাক্ট হোভার, যেটা আসলে একটা ডিভ, কিন্তু পজিশন দেওয়ার কারণে কি হয়েছে, পুরোপুরি উইথটা পায় নাই, পাইছে? দেখছেন ডিভে কি সাধারণত পুরোপুরি উইথ পায় না প্যারেন্টের, সেটা কি পাইছে না। আমি এটা পাওয়ানোর জন্য একটু কষ্ট করে বলে দেবো উইথ 100%, যেটা হবে সেটা হচ্ছে মাঝখানে চলে যাবে, ঠিক আছে? বুঝছেন আপনি? হ্যাঁ বলেন। আচ্ছা আপনি মানে মনে করাই দিয়ে, মনে থাকে না তো? আচ্ছা ঠিক আছে, মনে করাই দিন, মনে থাকে না সবসময়। আচ্ছা এই ইন্সপেক্ট করেন এটারে, এটা কি বুঝছেন না? বুঝছেন এটা নাকি বুঝাই দিতে পারবেন না? আচ্ছা এলআই এর ভিতর যত স্প্যান আছে, এলআই এর ভিতর যত স্প্যান আছে এগুলোরে ধরেন, প্রোডাক্ট হোভারের ভিতর এলআই, তার ভিতর যত স্প্যান আছে, অথবা শুধু এলআইটারে ধরেন, এত ঝামেলা করার দরকার নেই। প্রোডাক্ট হোভার, তার ভিতর যে এলআই গুলো আছে না, এই যে প্রোডাক্ট হোভার ইউএল এলআই, এগুলোর কি লেখা দেয়া আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক, এগুলোর যে উদ্দেশ্য বলি প্যাডিং 20 পিক্সেল, কি হবে সব দিকে একটা প্যাডিং পাবে 20 পিক্সেল, পাইছে? বেশি হয়ে গেছে? আচ্ছা আমরা তাহলে এখানে একটু এডিট করি, এখানে প্যাডিং 20 পিক্সেল কমাই, কতটুকু হলে আমাদের ঠিক মনে হয়, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, ঠিক আছে? উইথ দেন 10 পিক্সেল, হাইট দেন 10 পিক্সেল। সমস্যা করছে, আচ্ছা প্যাডিংটা তাহলে একটু কমাই বাড়াই, উপরের নিচে 10-15 পিক্সেল, ডান বামে 10 পিক্সেল, আমরা পুরোপুরি বক্স বানাবো আর কি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এখন এটারে বর্ডার রেডিয়াস দেব, কি দেব? 50%, ঠিক আছে? আচ্ছা অ্যাকচুয়ালি এর ব্যাকগ্রাউন্ডটা কি অরেঞ্জ হবে না, হোয়াইট হবে, ঠিক আছে? ঠিক আছে কি? এটাতে কপি করেন, করে বসাবেন কোথায়, যেটা ডিজাইন করছেন, এটাই তো ডিজাইন করছেন ইউএল এলআই নাকি, এই দেখেন তো প্রোডাক্ট হোভার ইউএল এলআই, এটাই তো নাকি? আচ্ছা এটা একটু সেভ দেন, সেভ দিছিলাম, হয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে ডিফল্ট অবস্থায় এইটা, আচ্ছা হোভার করলে একটা যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয় দেখছেন, লাল হয়, স্যার হ্যাঁ হ্যাঁ, হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা রেড হয়। আমরা যে ডিজাইনটা করলাম এটা তো তিনটাই হয়ে গেল, ওখানে তো তিনটে নেই, তিনটা আছে, কি আছে? তিনটে আছে, তিনটাতেই আছে, তিনটাতেই আছে। আচ্ছা দেখাচ্ছে দেখাচ্ছে, আগে হোভারটা কর, এটারে হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা হবে লাল। তাহলে এই এলআই যদি কেউ হোভার করে, এটার ব্যাকগ্রাউন্ড হবে ধরুন রেড অথবা ফায়ার ব্রিক, আমি আমার মতো কালার দিয়ে দিলাম, আপনি সুন্দর করে কালার দিবেন, হচ্ছে সমস্যা। হোভার করলে কালার হবে রেড, কিন্তু এটা একটু সময় নেওয়া হবে, ট্রানজিশন 0.6s, কার্সর পয়েন্ট রেডিয়াল করব, হ্যাঁ কার্সর পয়েন্টার দেওয়া যেতে পারে, কার্সর
CUR অ্যাসোয়ার পয়েন্টার, তাহলে যেটা হবে সুন্দর হবে, তাই না? তাই না? এখন যেটা আসলে হবে সেটা হচ্ছে এইটা ডিফল্ট অবস্থায় যে এলআই গুলো আছে না, অথবা ইউএলটা প্রোডাক্ট হোভার আছে না, এর ভিতর যে ইউএলটা আছে এটা ডিফল্ট অবস্থায় ডিসপ্লে হবে না। ডিসপ্লে নান মানে দেখা যাবে না। কোনটা? এই যে প্রোডাক্ট হোভারের ভিতর যে ইউএল গুলো মানে এইগুলো, তাই না? ডিফল্ট অবস্থায় দেখা যাবে না। কিন্তু এই যে প্রোডাক্ট ইমেজ আছে না, এটাতে যদি কেউ হোভার করে তাহলে প্রোডাক্ট হোভার না, প্রোডাক্ট ইমেজে যদি কেউ হোভার করে, প্রোডাক্ট ইমেজ মানে ওই যে এই ইমেজটা, তাই না? হ্যাঁ, তো প্রোডাক্ট হোভারে যদি কেউ প্রোডাক্ট হোভার না, প্রোডাক্ট ইমেজে যদি কেউ হোভার করে, তার ভিতরে যদি কোনো ইউএল থাকে অথবা প্রোডাক্ট হোভার থাকে, এর ভিতর যদি কোনো ইউএল থাকে, সেটা কি হবে? ডিসপ্লে ব্লক হবে। কি হবে? এটাতে হোভার করলে দেখা যাবে, হোভার করলে দেখা যাবে। তাহলে কার্সর পয়েন্টার দিতে পারি না এটাতে, কার্সর পয়েন্ট, তাহলে হোভার করলে হবে কার্সর, আরে ভুল করছি, প্রোডাক্ট ইমেজে দিব কার্সর পয়েন্টার। হ্যাঁ, সবটাই হবে, মানে প্রোডাক্ট ইমেজ যে ক্লাসটা আছে এটাই হবে কার্সর পয়েন্টার। ঠিক আছে? আসলে এরকম ছিল, মানে ওরা বুঝাইতে চাইছিল এরকম হবে, বুঝতে পারছি? বুঝিনি? যদি আমরা আচ্ছা, এখন বিষয় হচ্ছে দেখেন, আমরা ডিসপ্লে নান করছি না এখানে, যে এখানে ওই যে এখানে আমরা এখানে ডিসপ্লে নান করে ও নান না করে ওপাসিটি দিতে পারি। ওপাসিটি থাকবে 0। আর ওপাসিটি মানে বুঝি মানে একদম স্বচ্ছ থাকবে, দেখা যাবে না। আর এখানে হবে ওপাসিটি 100 না 1, আর এখানে দেব ট্রানজিশন 0.6s, আরে দুইটা দিছি। এখন কি হবে? অথবা হোভার কোনটাতে করছি? এটাতে না? ইফেক্টটা কোনটাতে হবে? চেঞ্জ কোনটাতে হবে? এটাতে না? এটাতে একটা ট্রানজিশন দিয়ে দাও। এটা তো 1s দিই, 1s ভুল। আচ্ছা, যাই হোক, এখন ঠিক আছে। আস্তে আস্তে আসে, আস্তে আস্তে চলে যায়। হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। ইফেক্টটা চেঞ্জ হচ্ছে কোথায় সেটা বলেন। ইউএল এ না? এর জন্য ইউএল এ ট্রানজিশন দেওয়া লাগছে, এই যে ইউএল এ, কারণ ইউএল এ কিন্তু ইফেক্টটা চেঞ্জ হচ্ছে, হোভার করলে চেঞ্জ হচ্ছে কোথায়? ইউএল এ। তো এখানেই আমি কি করছি? ট্রানজিশন দিয়ে দিছি, বুঝছি? যে এখানে চেঞ্জ হওয়ার সময় আস্তে আস্তে চেঞ্জ হবে। কঠিন হয়ে গেছে, একটু কঠিন হয়ে গেছে। বুঝতে পারলে স্যার অনেক একটু সহজ স্যার। সহজ না স্যার, যা বানাই দেখাই দিয়েছেন বাসায় গিয়ে স্যার না স্যার, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এটা যেমন তিনটার মধ্যে একটা লাল হয়ে আছে না, হ্যাঁ, যদি আমরা এই কাজটা করতে চাই, এই যে হোভার করলে লাল হবে, এটার মানে হচ্ছে অটোমেটিক্যালি থাকবে। তাহলে অ্যাক্টিভ নামের একটা ক্লাস দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, এইটাতে অ্যাক্টিভ নামের একটা ক্লাস দিয়ে দিবেন, বলবেন যে এটার ব্যাকগ্রাউন্ড এমনিতেই লাল হয়ে যাবে অ্যাক্টিভ। কিন্তু আসলে এটা চায় নাই ওরা, আমার যেটা মনে হচ্ছে ওরা চাচ্ছে হোভার করলে, আমার আইডিয়া, ঠিক আছে? আমাদের কাছে এরকম না, যদি আমি করতে চাই তাহলে পারবেন। এই এখন দেখেন এদের এটার মধ্যে স্পেস অনেক কম না, জি স্যার। আমাদেরটা অনেক বেশি না? একটু বেশি কি করা যায়? ওটার মার্জিন এটা মূলত কি সেটা বলো। এই 6 এর অটোমেটিক্যালি একটা মার্জিন পাওয়া আছে। এটা হলো হেডিং ট্যাগ আর নিচে একটা হয়ে গেছে H6 না? প্রোডাক্ট ডিটেইলস এর ভিতরে H6, এটার যদি বলি যে না হোভার সরি মার্জিন, এটার ভিতর H6 ছিল না 5? মার্জিন বটম 0, তাইলে কত সুন্দর কাছে চলে আসবে। ঠিক আছে? এখন এই পুরো সেকশনটার উপরে নিচে একটা মার্জিন প্যানিং দিতে পারবো আমরা?
কিভাবে? পুরো সেকশনটা দিয়ে দেবো। পুরো সেকশনের নাম কি? ফিচার এরিয়া। এর একটা প্যাডিং দেন উপরে নিচে 80 পিক্সেল। আগে কত করে দিছিলাম? উপরে নিচে 80 পিক্সেল, ডানে বামে 0। আগে কত দিছিলাম? আগের সেকশনগুলোতে এগুলোতে কত দিছিলাম? 100 দিছিলাম। 200, এটা 200 না দিলাম, 100 দিলাম, 80 দিলাম। ঠিক আছে এখন? হ্যাঁ, আসলে এগুলো আমরা ইমেজ দিয়ে করবো না, তো এর জন্য ইমেজ দিয়ে করতে একটু ঝামেলা হয়েছে। যখন আইকন দিয়ে করবো তখন দেখবেন আরো সুন্দর হবে। ঠিক আছে? আচ্ছা, এর নিচে কি আছে? এটা আপনারা বানাইতে পারবেন, এটা আমি বানাই দেখাবো। ঠিক আছে? পারা যাবে। সেই ওই উপরে এইটাও সেম ওই আগেটার মতোই, শুধু কলাম হবে 4টা, আর হোভারও নাই। নাকি বানাই দেখাবো? এইটা এটাও করা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়। সময় শেষের জন্য দেখাচ্ছি। এটা পারবেন? হ্যাঁ পারবো, ওই উপরের মতোই। পারবেন সেটা। প্র্যাকটিস করতে হবে তাহলে। এটা পারবেন? এটা পারবেন না, এটা আমি জানি পারবেন না। না পারলেও একটু এটা পারবেন? এই ফলোয়ার্সটা আছে না, এটা আমি বানিয়ে দেই, বাকিগুলো আপনি বানিয়ে নিয়ে আসবেন। এটা খুব কঠিন কিছু না, এটা হচ্ছে এইচআর, এই যে দাগ দেখতেছেন না, এটা এইচআর দেন অথবা বর্ডার বটম দেন। বর্ডার বটম 1 পিক্সেল সলিড, ওই গ্রে কালার। ঠিক আছে? আর এটা হচ্ছে ইমেজ টেক্সট, ডানে বামে রাখতে পারবেন, সহজ উপায়ও রাখতে পারবেন, এই সহজটা বলে দিব না, আপনি বানিয়ে নিয়েছেন। ঠিক আছে? এই শুধু এটা বানাবো, এর কারণ হচ্ছে এই যে সেন্টারে রাখাটা না, এটা পারবেন না, সেন্টারে যে রাখা। হ্যাঁ, এটা করা যাবে না। তো আমরা ফলোয়ার্স যে সেকশনটা আছে এটা সবার প্রথম বানাবো, ভিডিও সেভ করে পরে বানাবো। হ্যাঁ